যখন একদিনে অনেকগুলো জিনিস একসাথে পড়ে যায় তখন সব কিছুটা যেন ছোটা আর ধরার মতো হয়ে যায়, তাই না? কিন্তু তার মধ্যেও থাকে অপার আনন্দ। আজ সেরকমই একটি দিন। আজ রথযাত্রা, আর সাথে চলছে আমার নবরাত্রি পুজো। জানো, প্রায় 1 থেকে 1.5 বছর হলো আমি নবরাত্রি করি। আর আজ আরও একটা বিশেষ দিন, সেটা একটু পরেই তোমাদের বলবো। আজ আমার আপনারে বাবা পদ্মফুল কিনে এনেছিল পুজোর জন্যে। আর মন্দিরটা কেমন লাগছে কমেন্ট করে বলো, আমার কিন্তু পড়তে বেশ লাগবে। তারপর পুজো শেষ করে নিচে গেলাম। ফ্ল্যাটে আজ ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। রথের দিনে খিচুড়ি হবে না তা কী করে হয়? খিচুড়ি আমার সব থেকে পছন্দের খাবার, তাই একটু বেশিই খেয়ে ফেলেছিলাম। তারপর পেট মোটা করে ঘুমানোর পরে উঠে বিকেলে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আজ এনার জন্মদিন। প্রথমেই চলে গিয়েছিলাম কেক আনতে, যেটা আগে থেকেই আমি অর্ডার করে রেখেছিলাম। জানো তো, ছোটোবেলায় ওয়েট করে থাকতাম যে কখন কেকটা কাটা হবে আর আমি খাবো। এখন কিন্তু আর ওই বাচ্চাদের মতো কেক খাওয়ার এক্সাইটমেন্টটা হয় না, কিন্তু আজ হচ্ছে, কারণ কেকটা দেখতেই এত সুন্দর ছিল। তারপর বার্থডে বয় তো লজ্জা পেয়ে ফাইনালি কেকটা কেটে সবাইকে খাইয়ে দিল। তবে কেকটা কিন্তু ছিল ভীষণ টেস্টি। তার একটু পরেই ডিনারে বসে গিয়েছিলাম, কারণ বাড়ি তো যেতে হবে। তো আন্টি সব রান্না নিজে হাতেই করেছিল, সবটাই ভেজ ছিল। এখন জানো, নন ভেজের থেকে ভেজ খেতেই আমার বেশি ভালো লাগে। তারপর খেয়ে দিয়ে অগ্নিবামায় বাড়ি ছেড়ে দিয়েছিল। তো এভাবেই সুন্দর করে দিনটা কাটালাম।